মূল টার্গেট আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ম্বর হলে রাজ্য স্বয়ম্বর হবে। কৃষি এবং কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনা করতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। এবার দেখবেন দেশের প্রধানমন্ত্রী যেদিন শপথ নিয়ে প্রথম ওনার কার্যালয়ে উপস্থিত হয়েছেন, যে প্রথম সইটা যে ফাইলে সই করেছে সেটা হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, এবং সেখানে সারা দেশের কৃষকের জন্য 20,000 কোটি টাকা মঞ্জুর করেছেন। 17th ইনস্টলমেন্ট। একবারও 2018 থেকে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সারা দেশে চালু হয় এবং এখন পর্যন্ত 16 কিস্তিতে কৃষকরা 11 কোটি কৃষক উপকৃত হয়েছে সারা দেশে। এর মধ্যে 3 কোটি নারী কৃষক আছে, মহিলা কৃষক, এবং 16 কিস্তি পর্যন্ত গেছে 2,25,000 কোটি। আমাদের রাজ্যে কত? 16 কিস্তি পর্যন্ত 2,52,907 জন কৃষক, 2,52,907 জন কৃষক মোট টাকা পেয়েছে 16 কিস্তিতে আমাদের রাজ্যে 687 কোটি 43 লক্ষ। এই যে 17 কিস্তির যে সইটা করলো, আমাদের রাজ্যে কত আসবে যেটা গতকাল সকাল পর্যন্ত আমরা জানতাম না। আমাদের রাজ্যে আসবে 48 কোটি 95 লক্ষ। আমাদের কাছে আসবে না, ডাইরেক্ট কৃষকের অ্যাকাউন্টে চলে যাবে। এটা 18 তারিখ প্রধানমন্ত্রী নিজে রিলিজ করবেন এবং ডিবিটির মাধ্যমে বিকাল 4টা থেকে 7টার মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা 48 কোটি 95 লক্ষ। তাহলে আমাদের রাজ্যে এই কিস্তি পাওয়ার পরে কত টাকা আসলো? তাহলে 736 কোটি 38 লক্ষ ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। এবং সবচেয়ে বেশি টাকা নর্থ ত্রিপুরার কৃষকরা পাচ্ছে, 9 কোটি 68 লক্ষ 92 হাজার। 48,446 জন কৃষক নর্থ ত্রিপুরাতে পাবে 9 কোটি 68 লক্ষ 92 হাজার। নর্থের কৃষক কত? 48,446। ধলাই পাবে 36,776 জন কৃষক। ওরা পাবে ওই দিন 36,776 জন কৃষক। তাদের অ্যাকাউন্টে যাবে 7 কোটি 35 লক্ষ 52 হাজার। গোমতীর 31,592 পরিবার কৃষক, তারা পাবে, আমার সংখ্যাটা লিখেছেন, 6 কোটি 31 লক্ষ 84 হাজার। খোয়াই পাবে 28,838 জন কৃষক, 5 কোটি 76 লক্ষ 76 হাজার।
নর্থ ত্রিপুরা আগে বলেছে সিপাহীজলা 30,000 8 জন কৃষক পাবে 6,16,000। সাউথ ত্রিপুরা 33,350 জন কৃষক পাবে 6,67,00,000। 350 জন কৃষক 6,67,00,000। ঊনকোটি পাবে 17,084 জন কৃষক, তারা পাবে 3,41,68,000। পশ্চিম ত্রিপুরা পাবে 18,701 জন কৃষক, তারা পাবে 3,74,02,000। আমাদের এখন এবছর আমরা প্রায় যুক্ত করছি, এবার আরো বেশি কৃষকদের, আমাদের কৃষি দপ্তর আরো বেশি কৃষকদের আমরা আরো বেশি যাতে রেজিস্ট্রেশন করে। দেখুন রেজিস্ট্রেশন কিন্তু করেছে 2,74,000 কৃষক, তাহলে সবাই পাচ্ছে না, তার ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। আমরা চাইছি আরো বেশি কৃষক, প্রায় 4 লক্ষের মতো কৃষক আছে, একটু কম, সব কৃষক যেন রেজিস্ট্রেশন করে। তাহলে কৃষকদের কাছে বছরে যে 6,000 টাকা 2,000 2,000 2,000 করে সেটা অনেক, এবং এতে কৃষকদের লাভবান হবে। এই টাকাটা 18 তারিখ 4টা থেকে 7টার মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যাবে, মাঝখানে কোন রকম দালাল বা ফড়িয়া কেউ থাকবে না। এই তথ্যটা কালকে পেয়েছি, এই জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের প্রথমে একটু বলে রাখছি, আমরা বিদ্যুৎ নিগমের নতুন এমডি নিয়োগ করেছি। আগে যিনি ছিলেন উনি চার্জে ছিলেন, ইনচার্জ। নিউ এমডির নাম মিস্টার বিশ্বজিৎ বসু। উনি এনএসপিসির ডাইরেক্টর ছিলেন, খুব বড় ধরনের সংস্থা। ওনাকে আমরা নিয়োগপত্র দিয়েছি। উনি আমাদের ত্রিপুরার লোক। ত্রিপুরার লোক হলে ত্রিপুরার মানুষের যে বাইরের লোক কি দেখে না, দেখে, তবু ত্রিপুরার লোক হলে যেমন আমাদের রাজ্যকে আমরা যত বেশি উনি ভালোবাসবেন, অন্যরা ভালোবাসলেও ওনার আন্তরিকতা থাকবে। এই জন্য ভালো একটা হ্যান্ড পেয়েছি, যদিও নামের তালিকায় এটা আপনারা জানেন, এটার সিস্টেম হলো সিএস এর নেতৃত্বে 3 জনের একটা কমিটি থাকে। এই কমিটির কাছে কমিটি অ্যাডভার্টাইজমেন্ট করে, তারপরে সিএস, সেক্রেটারি পাওয়ার এবং সেক্রেটারি জিএপিএনটি তারা ঠিক করে। তাদের নামের কাছে এই বিশ্বজিৎ বসুর নাম প্রেয়ার করেছে, কেলে বলে একজন ভদ্রলোক ছিল, উনি প্রেয়ার করেছিলেন, এবং বর্তমান যিনি ইনচার্জ উনিও প্রেয়ার করেছিলেন। সমস্ত ইন্টারভিউ নিয়ে ওনারা ঠিক করে দিয়েছেন ফার্স্ট প্রায়োরিটি মিস্টার বোস। যদি উনি অনীহা প্রকাশ করেন তাহলে সেকেন্ড নাম দেবাশিস বাবু নাম মনে করেছেন। সুতরাং এটা আমরা নতুন একটা স্টেপ নিয়েছি। আপনারা আপনাদের মাধ্যমে সারা রাজ্যের, আগেও বলেছি এখনো বলছি, প্রচারটা সেভাবে হয় না। প্রচার সঠিকভাবে না হলে এই প্রচারটা সারা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো।
সারা ভারতবর্ষে পাওয়ার কাট হয়। চণ্ডীগড়ের মতো প্ল্যান্ড সিটিতে প্রচন্ড পাওয়ার কাট হয়, কিন্তু সেই জন্য আমি এটাকে অন্যভাবে দেখছি না। আমাদের কল সেন্টার একটা আছে, কল সেন্টারে এটা ভালো করে একটু আপনারা সিরিয়াসলি নেবেন। কল সেন্টার হলো 1912 সারা রাজ্যের জন্য। অভিযোগ থাকলে, যে কোনো ধরনের অভিযোগ বিদ্যুৎ সংক্রান্ত, আপনারা 1912। আরেকটা আছে হোয়াটসঅ্যাপ কল। আমি 1912 পাই না, দেখবেন বারবার ফোন করছে, ইভেন শিক্ষিত সচেতন মানুষও ফোন করছে, 1912 ধরে না। নট অনলি 1912, অনেকগুলির বিষয়ের মধ্যে 1912 একটা। সেকেন্ড আছে হোয়াটসঅ্যাপ কল, সেখানেও, এবং যখন 1912 করবেন আপনি, যখন রিসিভ করে ফেলবে সাথে সাথে SMS যাবে আপনার কাছে, মোবাইলে SMS আসবে কমপ্লেইন নম্বর দিয়ে। এরপর আছে হোয়াটসঅ্যাপ। এন্ট্রির পর হোয়াটসঅ্যাপের নম্বরটা হলো 9863596081। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, 9863596081। এটাতে খুব কম লোকে ফোন করে, ইদানিং বলার পরে কিছু কিছু বাড়ছে। এই হোয়াটসঅ্যাপে এন্ট্রির পর ওটা যেমন সাথে সাথে 1912 SMS আসবে, এটা 20 থেকে 22 মিনিট পরে আসবে কমপ্লেইনটা রিসিভ হবে। কমপ্লেইন নম্বর যাবে SMS এর মাধ্যমে। বিদ্যুৎ বন্ধু অ্যাপ সবচেয়ে সোজা এবং ওয়াইড স্কোপ, কারোর সাথে কথা বলার দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু কি কল আসে, ওই দেখুন 0, সারাদিন একটা পাওয়া যায় না, 0, 2, 1, 12, 9 এরকম ভাবে, মানে কোনো ফোনে করে না। তার মানে মানুষকে আমরা জানাতে পাচ্ছি না। তাহলে বিদ্যুৎ বন্ধু অ্যাপে সিস্টেম হলো, বিদ্যুৎ একটু পরে দেখিয়ে দেব, এর মধ্যে আমরা করেছি আজকে। বিদ্যুৎ বন্ধু অ্যাপে প্রথম গুগলে গিয়ে প্লে স্টোর, গুগল প্লে স্টোর না জানলে, বয়স্ক মানুষ জানলে, স্কুল কলেজের ছেলে মেয়েরা পড়ে, তা দে আর ভেরি এক্সপার্ট। আপনাকে কমপ্লেন করতে হবে দরকার নেই। আপনার বাড়িতে যে ছেলে মেয়েটা স্কুল কলেজে পড়ে তাকে কেন বলি না? যেমন আমি পারি না, আমার ছেলেকে বলি, আমার অন্য লোক আছে, এবং কমপ্লেন ওরা মুখস্থ। তাহলে বিদ্যুৎ অ্যাপে গেলে গুগলে প্লে স্টোর করতে হবে। আবার আমার ফোনটা যেটা অ্যাপেল, এটাতে আবার আপনার কিন্তু অ্যাপেল অ্যাপ স্টোর, ওইটা অন্যান্য ফোনগুলি থাকবে গুগল প্লে স্টোর, আর আমারটা থাকবে অ্যাপেল অ্যাপ স্টোর। গিয়ে বিদ্যুৎ বন্ধু অ্যাপে ডাউন করতে হবে। তারপর আপনার যেখানে কনজিউমার আইডি দিয়ে কমপ্লেন রেজিস্টার করতে পারলে, এবং মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে কমপ্লেন নম্বর দেখাবে। এটা আরো স্কোপ আছে। ওয়েবসাইট 0021 কেউ করছে না, 1912 সবকিছুর লিমিটেশন আছে। আমার ফোন তো এনগেজ থাকবে, কিন্তু ওয়েবসাইটে কি www.tsecl.in বাস। এরপরে এটার মধ্যে আপনি করতে পারেন। এটা হলে কি হবে, এটা হলে কমপ্লেন যে আছে গিয়ে ওটাতে গিয়ে কমপ্লেনের মধ্যে করবে, সেখানে কমপ্লেন নম্বর ওটা SMS এর মধ্যে চলে আসবে। এইটাও আমি পারলাম না, IVRS এর মাধ্যমে, অত ভয়েস রেকর্ডিং সেটা পারবেন। তো এগুলি আমি বললাম। এবার ধরে নিলাম এসব জিনিস বুঝে না, টেকনিক্যাল, এখন বুঝে না বললে হবে না। তরকারির দোকানে কিন্তু ডিজিটালে পেমেন্ট করে, এবং আপনাদের সবাই বেশিরভাগই কিন্তু, আমি ছাড়া বোধহয় সবাই পারে।
আরেকটা, তারপরেও এবার আমরা আগরতলার মানুষের জন্য, আমরা আজকে থেকে একটু পরে শুরু হয়ে যাবে, এটার জন্য আপনাদেরকে ডেকেছি। 1 নম্বর সার্কেল, এটা আপনারা টেকনিক্যাল শব্দ নাও বুঝতে পারেন। 1 নম্বর সার্কেলের বিদ্যুৎ গ্রাহকদের জন্য নতুন আরেকটি টেলিফোন নাম্বার 1912 মতো, এত বারবার বলছি, তারপরে যখন যায় না, আরেকটা চিন্তা করেছি এখানে হোল টাইম লোক বসিয়ে দিয়েছি, 24 আওয়ার্স থাকবে। 6033132082, 24 ঘন্টা পরিষেবা প্রদানের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং এখন থেকে এক্ষণ এই শুরু করে দিলাম। আপনি ফোন করলেই, আপনি এখন দেখবেন এই নম্বরে ফোন করলেই পরিষেবা শুরু হয়ে যাবে। এই মোবাইল নম্বর শুধুমাত্র আগরতলা 1 নম্বর সার্কেল অধীন বিদ্যুৎ গ্রাহকদের জন্য, নট ফর ত্রিপুরা। ক্লিয়ার কথাটা বুঝে নিতে হবে। মানুষকে কাইন্ডলি, আমি না পারলে কোনো একটা শব্দ না লেখন ভালো, যেটা সঠিক ওইটি যাওয়া উচিত। এই মোবাইল নম্বর শুধুমাত্র আগরতলা সার্কেলের জন্য। এটা বলে সার্কেলটা তো আমরা বুঝি না। বনমালীপুর 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন, IGM, দুর্গা চমনি, বরদোয়ালি আরবান অ্যান্ড রুরাল, যোগেন্দ্রনগর, প্রতাপগড়, এগুলো আপনারা দেবেন কিন্তু, নতুবা এই যে প্রেস কনফারেন্স অযথা বৃথা যাবে। প্রতাপগড়, আমতলি, শেখেরকোট, জিবি, ক্যাপিটাল কমপ্লেক্স, দুর্যনগর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন, অর্থাৎ আগরতলা কর্পোরেশন সবটা এলাকা। এটার জন্য এই নম্বরটা, আর ওই নম্বরটা কেটে 1912 সারা, আর ওইগুলিও যেগুলি বলেছি বিদ্যুতের বলুন, এটি সারা রাজ্যের জন্য, এখানে তারা করতে পারবে। এবং এই সাব ডিভিশনগুলিতে এবং 1912 পরিষেবাও থাকবে, ওটা তো থাকবেই। ইন এডিশন, এটা আমরা যেটা আমি বিদ্যুৎ বন্ধু অ্যাপের কথা বলছি, এটা তো আছে। এটার জন্য আমরা ইয়ে করবেন, এবং ইচ্ছা করলে এখন একজন ফোন করুন তো দেখি আমি যেটা বলছি চালু হয়েছে কিনা, দেখাও কি বলে, দেখি কি বলে। যা কিছু বলছি হাতে নাতে বুঝিয়ে দিয়েছি, দেখুন একটু। 6033132082 সেক্রেটারিয়েটে কারেন্ট নেই, একটু বলুন। শুরু হয়ে গেছে। হয়েছে, দেখো এই তো প্রমাণ। তাহলে তোমারটা কিভাবে ধরবে সে? হি ইজ ম্যান, হিউম্যান বিং। তোমার কমপ্লেন বলো, বলো বলো, তোমার বলো না, কারেন্ট একটু ডিস্টার্ব করছে, সেক্রেটারির মধ্যে কারেন্ট একটু ডিস্টার্ব করছে, একটু দেখে দেবে। দেখো তোমরা সাংবাদিকতা নমুনাটা তোমাদের এখানে তো পরীক্ষা দিতে চাই। তোমরাই যে আবার কবে যে উনি এসব, আমি করবো কেন যেটা না পারি। 10 মিনিট। আচ্ছা দাও, শুনুন শুনুন শুনুন, হ্যালো, আমি রতননাথ বলছি, মিনিস্টার। ওই এটা জানার জন্য, অর্থাৎ আমরা যে শুরু করে দিয়েছি, এটা বোঝার জন্য একটা টেস্ট করিয়েছি। কারেন্টটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার কমপ্লেন নিতে হবে না, একটু শুধু বোঝার জন্য এটা করেছি। ক্লিয়ার? থ্যাংক ইউ। এটা কমপ্লেন নাম্বার নিও না, বুঝছো? এটা যে ফোনটা করেছে, এরপর তুমি করলে এনগেজ থাকবে না, তাহলে তোমার 500 লাগাতে হবে, 1000 লাগাতে হবে ফোন, সম্ভব?
তো একসাথে কয়টা ফোন থাকবে কোনটা এটার মধ্যে? এখানে কটা ফোন না, ফোন একটাই, শুধু এটা তো শুধুমাত্র লিমিটেড জায়গার মধ্যে রাখা, ওইটা তো আছে, ওইটা কথা তোমরা ওইটার মধ্যে বেশি যাও না কেন? বারবার যেটা বলছি, বিদ্যুৎ বন্ধু একসাথে 20,000 করে দাও, নো এনগেজ থাকবে, কিচ্ছু এনগেজ থাকবে না, ওই জায়গাটাতে যাও। সেইটা বারবার আমরা বলছি একটু পরে দেখিয়ে দেবে, আমি কথা বলি শেষ করলে ওরা এখানে দেখিয়ে দেবে কিভাবে সিস্টেমটা। আগে আমরা জানতে হবে, তারপরে না আপনারা তো পাবলিককে বলবেন। আপনারা যদি না জানেন তাহলে সমস্যা হবে, তাই আপনারা আগে জানতে হবে। এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বিদ্যুৎ বন্ধু অ্যাপে এবং ওয়েবসাইটে, এই দুইটা আমার কাছে, এবং হোয়াটসঅ্যাপেও। তো আমার মনে হয় কোনো সময় এনগেজ পাবেন না, এনগেজের কোনো ব্যাপারই না, আমি তো মেসেজ মেরে দেব, সিস্টেম অনুযায়ী দেখিয়ে দেব। আরেকটা বিষয় এই ক্ষেত্রেই, লোডশেডিং নাই, পাওয়ার কাট হয়। লোডশেডিং নেই সারা রাজ্যে কোথাও, কিন্তু পাওয়ার কাট হয়। কেন কাট হয়? বারবার বলছি, কোন পাওয়ার লোডশেডিং নেই, আমাদের বিদ্যুতের যোগান ব্যবস্থা আছে যথেষ্ট, কিন্তু পাওয়ার কাট হয়। কিসের জন্য? ফিউজ জ্বলে যায়, থিম্বল পুড়ে যায়, তার পুড়ে যায়, মিটার পুড়ে যায়, জাম্পারিং পুড়ে যায়, আর ট্রান্সফরমার পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। কেন? আমাদের আগরতলার কথা বলছি, আগরতলাতে শুধুমাত্র 1,66,000 গ্রাহক, এবং সবচেয়ে বেশি কারেন্ট লাগে আগরতলা শহরের জন্য, সবচেয়ে বেশি। সারা রাজ্যে যা লাগে এর 3 ভাগের 1 ভাগ না হলো 4 ভাগের 1 ভাগ অবশ্যই। কিন্তু দেখা যায় এবার অত্যধিক গরমের কারণে মানুষ, অত্যধিক গরমের কারণে মানুষ ফ্রিজ বেশি আনছে, লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, আরো অন্যান্য কাজ করছে। অত্যধিক গরম, বিশেষ করে এই দুটার ক্ষেত্রে বলছি, আরো আছে। এই যে লাগাচ্ছে, লাগাতে কোনো অপরাধ নেই, আমার কারেন্টের শর্ট নাই, এই যে লাগালে কিন্তু বিদ্যুৎ দপ্তর জানে না কিভাবে সিস্টেম কারেন্ট আমরা যে কানেকশন দেই কিভাবে। আপনার বাড়িতে নিজেই কিন্তু ওয়ারিং করেন, বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে না? করে? বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে? নিজেরা ওয়ারিং করেন। ওয়ারিং করে বিদ্যুৎ দপ্তরকে জানান, আমি 3টা ফ্যান লাগাবো, 2টা আমি লাইট লাগাবো, একটা এসি মেশিন লাগাবো। এই লোডটা কত আপনি টেকনিক্যাল ম্যান আপনি জানেন না, টেকনিক্যাল ম্যান আপনি না, ওরা সেই অনুযায়ী লোডটা ঠিক করে, মিটারটা সেই লোডের উপর ঠিক করে, আপনার বাড়িতে যে লাইনটা দেবে তারটা সেই লোডের উপর ঠিক করে দেয়, এবং ওই এলাকায় যে ট্রান্সফরমারটা আছে, আপনার বাড়ি, আমার বাড়ি, তার বাড়ি, তার বাড়ি, তার বাড়ি, সব লোক যুক্ত করে নিয়ে ট্রান্সফরমারটা দেয়। এবার যেন অতিরিক্ত লাগাচ্ছেন, একটার জায়গায় 5টা এসি, 2টার জায়গায় 4টা এসি, এই যে লাগাচ্ছেন দপ্তরকে জানাচ্ছেন না। তাহলে দপ্তর আপনার বাড়ি যে লাগাচ্ছেন না জানিয়ে, দপ্তর না জানলে ট্রান্সফরমার পড়বে কিনা, তার পড়বে কিনা, আপনার বৈদ্যুতিক যন্ত্রাংশ, ট্রান্সফরমার, পরিবাহী তার, লাক্স থিম্বল এবং গলে যাওয়া তার, গলে যাওয়া, পাওয়ার কাট হবে। আপনি এক বাড়িতে পড়ে যাচ্ছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে। এই যে পাওয়ার কাট হয়ে যাওয়ার ফলে
এই সমস্যা হচ্ছে। আমি যারা বৈধ গ্রাহক সবাইকে বলছি, সম্মানিত গ্রাহকরা, আমি অনুরোধ করব যে আগামী 10 দিনের মধ্যে আগরতলা শহর বলছি, এই কাজটা বেশি আগরতলা শহরে হচ্ছে, কারণ যোগান এখানে বেশি কারেন্ট ইউজ হচ্ছে। তারা যেন অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ যে ব্যবহার করছে, আগে প্রথম কি ছিল, এরপরে কি কি লাগাচ্ছে, এটা যেন 10 দিনের মধ্যে নিগম অফিসে যোগাযোগ করে এটা অনুমোদন করিয়ে নেন। যখন উনি সবটা পাবে তখন ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তারটাকে চেঞ্জ করে দেবে, মিটারটাকে চেঞ্জ করে দেবে। এটা হলো নিয়ম। যদি 10 দিনের মধ্যে না হয়, 2000 ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন 2003 মোতাবেক 163 এবং 126 ধারা অনুযায়ী আপনার বাড়িতে ভিজিলেন্স টিম যাবে, গিয়ে হিউজ পরিমাণ জরিমানা হবে, লাইন কাট করে দেবে। কিছু করার নেই। আপনার কিছু কিছু মানুষের অসহযোগিতার জন্য যারা বৈধ গ্রাহক তাদের আমরা কিন্তু পত্রিকাতে আগেও দিয়েছে, এর আগের বার কিছু দিয়েছিল, এরভাবে সাড়া দেয়নি। হুক লাইনও আছে, হুক লাইনটা আমাদের ডিসক্রেডিট, আমরা কোনো কাটতে পারি না। কিন্তু আপনার যে দায়িত্বটা আমি তো পালন করছি না, আমার দায়িত্ব তো আমি পালন করছি না। আমি যে এসি লাগালাম, আমি যে ফ্রিজ লাগালাম, আমি তো জানাচ্ছি না। না জানার ফলে পাওয়ার কাট হচ্ছে। এই যে বারবার বলেন যে পাওয়ার কাট হবে হবে, আপনারা বলবেন একসাথে স্টিম রোলার চালাই না কেন? জনগণের উপর যদি বিশ্বাস না রাখতে পারি কোথায় থাকবো? জনগণই তো আমাদের, জনগণ তো ভরসা করি তো আমাদের সরকার চলছে। তো এই জিনিসগুলি অত্যন্ত জরুরি, বিশেষ করে এই জিনিসটা না করলে পাওয়ার কাটে হবে। সুতরাং আমরা কিন্তু আরো সিরিয়াস ডিসিশন নিতে বাধ্য হব। আমি বারবার বলছি 10 দিনের মধ্যে সবাই যার তাহলে সেই অনুযায়ী ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে, সেই অনুযায়ী তার চেঞ্জ করে, মিটার চেঞ্জ করে, সবকিছু সেই অনুযায়ী দেবে। এটা না দিলে, এই যেমন আমার এক সাংবাদিক বন্ধুই আমাকে ফোন করে, উনিও কিন্তু প্রেসে আজকে বোধ আছে, বোধ আমি জানি না, উনি কিন্তু বিদ্যুতের করতে পারে না। আসেনি জানি, আছে, আরে বলো না আসেনি। আমাকে ফোন করবে রাত 12টায়, অথচ সিং একটা ওয়েবসাইট উইথ এক্সপার্ট, ডিজিটালি এক্সপার্ট, আমাকে বলবে। আমি ফোন রিসিভ করি, 3টে হলে ফোন রিসিভ করি, ওদিন রাগ দেখিয়েছি। আপনি এরকম করলেন কেন? এটা আমার ভুল হয়েছে। উনি আমার সাথে একা একা ভুল বলেছে, কিন্তু মিডিয়া দিয়ে দিয়েছে অনেক কিছু। এই ভুলে কি লাভ হলো? আমাকে অসম্মান করে যদি লাভ হয়, এটা যদি উনি বেনিফিট, আমার আই হ্যাভ নো অবজেকশন। আমরা জনপ্রতিনিধি, সবকিছুর জন্য তৈরি আছি। আমরাই যদি না জানি, অন্যদের কি জানাবো? তো এই জিনিসগুলির জন্য আপনাদের ডেকেছি। তো একটু এবার আপনাদের কিছু বলার থাকলে আগে বলুন। আচ্ছা, আরো কিছু বলবো না। জনহিতে শব্দটা আশা করি এই মাসের মধ্যে, আশা করি শব্দটা খুব জনস্বার্থে বিরাট কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছি পাওয়ারে। এটা একটা জিনিস, একটা বিষয় বলবো না, অন্যগুলি বলতে পারি, এবং এটা জনহিত হবে। আপনারা দেখে সিদ্ধান্ত নেওয়ার পর বলবেন এটা করতে পেরেছে। তো এই ধরনের কিছু ভালো সিদ্ধান্ত আমরা নেব। আর তবু আপনাদের আগাম জানার জন্য বলছি, এটা না, আমি যেটা বলছি বলবো না, বলতে পারবোই না। অলরেডি ক্যাবিনেটে ব্রিফিং করেছি আমি, যে আমরা হোল আগরতলা
হোল আগরতলা, খুমলুং, ধর্মনগর মিউনিসিপ্যাল এরিয়া, উদয়পুর মিউনিসিপ্যাল এরিয়া, খুমলুং মেইন এরিয়া এবং হোল আগরতলা কর্পোরেশন, এলটি এসটি সবটা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাচ্ছি। আমাদের পয়সা নেই, আমরা লোন নিয়ে করব, কিছু করার নেই। আমাদের প্রচুর টাকা লাগে, প্রচুর মানে প্রচুর। আমাদের প্রায় 2010 কোটি টাকা লাগবে এবং আমাদের আশা করি 2 থেকে 2.5 বছরের মধ্যে টোটাল আন্ডারগ্রাউন্ড। বহুত কঠিন কাজ এটা, বহুত বড় বড় সিটিতে 2-1টাতে পাচ্ছে, গুয়াহাটিতে চেষ্টা করেও এখনো করতে পারেনি। আমাদের যেহেতু বে অফ বেঙ্গলের কাছে কথা কথা ঝড় বৃষ্টি আসে, তুফান আসে, সেই জন্য আমরা এই লাইনে যাচ্ছি। ধীরে ধীরে আমরা অন্যান্য আরবান এন্ড রুরাল এরিয়া পরে যাব, কিন্তু এটা করার জন্য আরেকটা যেটা বলছি, এটা কোথায় টাকা পাবো, টাকার ব্যবস্থা আমরা করেছি। আশা করি টাকা এই মাসটা হলো 10 আগে মাসের মধ্যে জোগাড় হয়ে যাবে। এরপরে আমরা ভালো সংস্থায় এনে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টোটাল আন্ডারগ্রাউন্ড নিয়ে যাচ্ছি। টোটাল এখন পার্টলি পার্টলি করছে। যেমন এই জায়গাটা দেখবেন কারেন্ট কম যায়, আন্ডারগ্রাউন্ড। আইলেস এরিয়া আন্ডারগ্রাউন্ড, এবং দেখবেন আস্তাবলের এদিকে আন্ডারগ্রাউন্ড। তো এরকম আমরা এটা একটা ফুল হোল আগরতলাটা আমরা নেওয়ার চেষ্টা করছি। আরেকটা যেটা বলছি এটা বলবো না, কারণ এই মুহূর্তে বলা দরকার নেই, আগে করে নিই, তারপর আপনাদের জানাবো। এটা এবং এটা জনস্বার্থে করবো, আর কিছু আশা করি না। বিদ্যুৎ ক্ষতি আমরা প্রায় শুনি যে আমরা ট্রান্সফরমার, পুরনো ট্রান্সফরমার অনেক আগে, পরিবাহিতা আরো অনেক আগে। তাতে কি হলো, যে কারণে ট্রান্সফরমার বিকল হয় আমরা বলে দিচ্ছি। আপনি কি কি বলতে চাইছেন আগে বলেন। আমরা খুব শুনি যে ট্রান্সফরমার পুরনো থাকায়, নিশ্চয় পুরানো, এটা পরিবর্তন, সবগুলি পরিবর্তন। নতুন ট্রান্সফরমার কোনো আমি বলছি, যেমন আমাদের পিরিয়ডে 132 কেবি সাবস্টেশন 3টা করেছি, 132 কেবি লাইন, এই লাইনের কথা বলছেন আপনি, 154 কিলোমিটার করেছি। 33 কেবি সাবস্টেশন 17টা করেছি, 17-23টা করেছি। এসটি লাইন যেটা আমরা বলছেন, পুরান তার বলছেন, 3993 কিলোমিটার করেছি, প্লাস আরো 231 কিলোমিটার করেছি। এলটি লাইন যেটা আপনাদের বাড়িঘরের দিকে যায়, 9127 কিলোমিটার করেছি নূতন, এবং 2120 কিলোমিটার আরো করেছি। 9000 আর 2000 কি দেখে নিন। আন্ডারগ্রাউন্ড কেবল 214 কিলোমিটার করেছি, প্লাস 60 কিলোমিটার। এটা তো এরম লাইন না, এটা তো ঘুরে ঘুরে যায়। সুতরাং আমরা কভার্ড কন্ট্রাক্টর হুক লাইন আটকানোর জন্য 450 কিলোমিটার করেছি, আগে কোনোদিন করেনি। এরিয়ান বাঞ্চ কেবল এটাও 5907 কিলোমিটার করেছি। এখনো আমরা কাভার্ডের জন্য যাচ্ছি, আরো 711 কিলোমিটার করেছি। ট্রান্সফরমার বিকল হয়, ট্রান্সফরমার আমরা নতুন অনেক করেছি বারবার। এগুলি তো ট্রান্সফরমার আমি কেন দেবো, আপনি বলছেন আপনার কথাই কারেক্ট। আপনি আমাকে না জানালে আমি ট্রান্সফারটা চেঞ্জ করবো কেন? আবার আউটসোর্সিং ওইটা যেতে পারবে যে কোনো মানুষ? নো 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 নো, আরে আপনার সবটা সরকার করে বলছেন, আপনি নিজে দায়িত্ব নিচ্ছেন না। আমি আপনাকে গুড সিটিজেন বলবো না, আরে এই জন্য তো আমরা বললাম 10 দিনের কথা বলছি। আপনি কিন্তু আপনার কথা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আপনাকে বৈধ গ্রাহক, আপনি গুড সিটিজেন হতে রাজি না। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। অর্থাৎ আপনারা কেউ বৈধ, আপনারা খুব সুনাগরিক হতে চান না। মারাত্মক প্রশ্ন আমার জীবনে এই প্রথম শুনলাম যে আপনারা কেউ সুনাগরিক হবো না, আপনি সবকিছু করবেন। এটা হতে পারে প্রশ্ন? তারপরে তো বলেছি 10 দিন টাইম দিলাম, এরপরে আমরা যাব। এই যে সেদিন কথা প্রসঙ্গে কিন্তু আমার বলা উচিত না। এই যে সেদিন আমার ইঞ্জিনিয়ারকে মারলো কোর্টের ভিতরে, বলেই দিই, কোন ইনফর্ম করেনি, কিন্তু তারপরে খবর পেয়ে গেছে।
ওনার বাড়িতে যদি লোক পাঠায়, যদি 3টা ফ্রিজ বেশি দেখে, কেন হবে? আমাদের ওই দিন মুখ্যমন্ত্রী বলছে, বহু জায়গায় দেখেছি আমাদের রাজ্যের ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীরা যেভাবে পরিশ্রম করে, চিন্তার বাইরে। পৃথিবী ঘুরুন, ভারতবর্ষ ঘুরে আসুন। যদি আপনাদের এখানে আছে, দপ্তরকে জানাননি, তার মানে আপনি নিজেও সিটিজেন হতে চান না। খুব দারুণ প্রশ্ন। আমি যদি ওই সভাপতির বাড়িতে, ওই আইনজীবীর বাড়িতে, ওই সেক্রেটারি বাড়িতে, আইনজীবীর বাড়িতে ভিজিলেন্স টিম পাঠাই, আর যদি 10,000, 3,000, 5,000 টাকা ফাইন করে, লাইনটা যদি কয়েক মাসের জন্য বন্ধ করে দেয়, হোয়াট উইল বি দ্য রোল? লাইন কেটে দিচ্ছে। আপনি কিন্তু ওর ক্রিটিসিজম করছেন না। বুঝতে হবে। তবে আমরা কিন্তু স্টার্ন অ্যাকশন নেব। সুতরাং এটা আগের থেকেই যাদের বলছি, আরে আমি কোশ্চেন করছি, আমি চুরি করছি, আমি অন্যকে চোর কথা বলছি। তবে কোর্টের ঘটনাটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অলরেডি কেস রেজিস্টার্ড, আসামিদের বিরুদ্ধে নোটিশ গিয়েছে, তাও জানিয়ে দিচ্ছি। আসামির বিরুদ্ধে নোটিশ গিয়েছে, ওরা সময় চেয়েছে। আরেকটা পরপর 2টা নোটিশ গেছে। 3rd নোটিশের পরে যদি না আসে অ্যারেস্ট করবে, এবং আমি মনে করি এই মাসের মধ্যে চার্জশিট হবে। কম্প্রোমাইজের প্রশ্ন কি? কেন কম্প্রোমাইজ করবে? আপনি আইন হাতে নেবেন, সে গেছে খবর পেয়ে আপনার অফিসে কারেন্ট দেওয়ার জন্য, তাকে আটকে রাখবেন? আছে রেকর্ড? এই তো মোবাইল সিস্টেম বললাম, কোনো আপনি কমপ্লেন করছেন, রেকর্ড আছে? নাই তো। খবর পেয়েছে যে কোর্টে বোধহয় কারেন্ট নাই, যেচে গিয়েছে, আপনি মেরে দেবেন আইনজীবী বলে? সেও তো আমার রাজ্যের লোক। আপনি কিন্তু ঘুমিয়ে থাকেন, আমার কর্মী কিন্তু রাতে জেগে থাকে, জেগে কিন্তু যতদূর পাচ্ছে সার্ভিস দিচ্ছে। এবং আমরা অনেক ট্রান্সফরমার নতুন এনেছি, কিন্তু ট্রান্সফরমার যে দেব, কিসের জন্য দেব? লোডটা না জানলে কিসের উপরে ভিত্তি করে দেব? ট্রান্সফরমার পুরান নতুন কথা না। এই যে পুরান তারের কথা বলছেন, এটাও ঠিক না। আপনার লোডের উপরে তার দেবে, বুঝতে পেরেছি এই জিনিসটা। তবে আমরা এই জন্য তো আপনাকে বলে দিলাম, যদি না করে আমরা ফাইল করা শুরু করব। এবং বিশেষ করে লোড বেশি ব্যবহার করছে আগরতলা, এবং যেটা অন্যায় না, আরো বেশি লোড করা, আমার কি সে লোডের যাতে ক্ষতি না হয়, এটা আমরা সেই জন্য তার, মিটার, ফিউজ সবকিছু চেঞ্জ করে ট্রান্সফরমার যেটা বলছেন এটাও করে দেবো। স্যার, যেহেতু রাজ্যে বর্ষা সিজন একটা, যখনই মানে বর্ষাটা আসছে, দেখা যায় বিভিন্ন কারেন্টের একটা গরু দেখা যায়, কিন্তু কর্মীরা যেটা যদি একটু দেরি হয়, তাদের একটা অভিযোগ থাকে যে রাজ্যে দপ্তরে কর্মী স্বল্পতা রয়েছে, যার কারণে এটা কি কত সবসময় কথা হলো কর্মী স্বল্পতা আছে, কর্মী স্বল্পতা আছে, তবু চেষ্টা করছে কর্মী স্বল্পতা আমরা যেরকমভাবে যেটা সম্ভব হচ্ছে করছি। শুনুন, আপনার ভাইও তো বিদ্যুৎ কর্মী থাকতে পারে, আপনি যা ডিউটি করেন না সে ডিউটি করেন, দেখবেন তো একটু। ঝড় তুফানের মধ্যে কিন্তু সে উড়ে যাচ্ছে, এটা করতে গিয়ে একজন মরেও গেছে। ওইখানে একটা কেস হয়েছে, আমি ঠিক করতে গেছি। আমরা কত ভালো মানুষ দেখুন, আমি ঠিক করতে গেছি। লোডশেডিং দেখলে ভালো, কেন ভালো? যদি কারেন্ট না থাকে আমি গাজাটা পাচার করতে পারবো। যখন উঠতে গেছে তালা খুলে কেটে দিয়েছে, সাথে সাথে মরে গেছে। মনে রাখবেন, আমরা বলবেন যে অ্যাডভাইজার কথা না, দপ্তরের দুর্বলতা আছে, কিন্তু দপ্তরের দুর্বলতার সাথে সাথে আমিও তো সচেতন নাগরিক হতে হবে। শুধু সবটা আমরা করবো এটা তো হতে পারে না। আচ্ছা, তবুও আপনারা সিস্টেমটা একটু আপনারাও জানেন না,
না জেনে অনেক কিছু বলে দিচ্ছেন, জানি কিছু জানি না। যদি জানেন আগে ক্লিয়ার হয়ে যাবে, নিজে ক্লিয়ার হবে। সব অনেকে জানেন কিন্তু অনেকে জানেন না। বিশেষ করে বিদ্যুৎ বন্ধু অ্যাপটা এটা আমরা একটু ভালো করে দরকার হলে একটু দেখে দিন। এটা আমার দিকে লাগবে না। এটা হলো ওয়েবসাইটটা। হ্যাঁ, ওয়েবসাইটটা বুঝো আগে। ওয়েবসাইট তো অনেক আছে বাড়িতে, অনেকে তো ওয়েবসাইট আছে। দেখো এদিকে, ওই দিক থেকে দেখো। এইটা হইলো আমার দিকে আসো, একজন এদিকে থেকে দেখতে হবে। www.tsecl.in। আপনারা গুগলে যে এটা সার্চ করবেন, আমরা যেভাবে অন্যান্য জিনিস সার্চ করি এইভাবে TSECL এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.tsecl.in, এইটাতে গেলে এটা হলো হোম পেজ। এবার আমরা না করে ভাই একটু দেখো না, নতুবা এদিকে আসো, অসুবিধা হলে আমার এখানে আসো, এখানে আসে দেখে যাও। এই জায়গা যাও না, এই জায়গা যাও। হোম পেজে যাওয়ার পর এখানে একটা অপশন আছে লাস্টে কমপ্লেইন। ওই দেখো কমপ্লেইন, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কমপ্লেইনে ক্লিক করলেই এই এটা পেজ খুলবে। পেজ খুলে গেল। কমপ্লেইন এখানে আপনি কনজিউমার আইডি, গ্রাহক সংখ্যা অথবা আপনার যে সাবডিভিশন আন্ডারে আপনি আছেন এখানে দিতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল কনজিউমার আইডি দিচ্ছি। ইলেকট্রিক্যাল সাবডিভিশন কিন্তু, হ্যাঁ, আমরা ধরেন বনমালীপুরে এরা ইলেকট্রিক্যাল সাবডিভিশন কেন বুঝবে? তারা ওই বিলের মধ্যে আছে, ওটা বলে দাও। আর বিলের কনজিউমার আইডিটা সবসময় একটু জেনে রাখবেন। হ্যাঁ, ওইটার মধ্যে থাকবে, আইডি নাম্বার ওইটার মধ্যে থাকবে বিলের মধ্যে একদম, এবং ইও থাকবে। হ্যাঁ বলো। আমরা ডামি একটা আমরা একটা ডামি কনজিউমার আইডি দিয়ে ব্যাপারটা কেমনে হয় আমরা দেখাইতেছি। দেরি করবে। একটা কনজিউমার আইডি দিলাম, সার্চ করলে এই কনজিউমারের নাম, ওনার অ্যাড্রেস কোথায় আছে চলে আসবে। হ্যাঁ, তারপর এখানে না, এখানে চলে এসছে কিন্তু ওরা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। এটা বলে দাও। এখানে চলে আসছে, তুমি একটা ডেমি সাজিয়েছো, কিন্তু ওরা তো হ্যাঁ ঠিক আছে বলো। আপনার কনজিউমার আইডিটা দিলে আপনার পুরো ডিটেইলসটা চলে আসবে স্যার। এখানে তাইলে কল সেন্টার বুঝতে পারবে যে এই লোকটার এখানে সমস্যা হচ্ছে, তাই তো? এবার বলো। এখানে আপনার ফোন নম্বরটা আপনি দেবেন স্যার, হোয়াটএভার যা আপনার যা নম্বর আছে বলে দেবে। এখানে আপনার কমপ্লেইন টাইপটা, যেমন ফর এক্সাম্পল স্যার নো কারেন্ট কমপ্লেইন, কারেন্ট নেই। শুধু কারেন্টের কথা বলো না, নো কারেন্ট বা তার ছিঁড়ে গেছে বা অমুক বা মিটার জ্বলে গেছে, যে কোনো জিনিস। এখানে কমপ্লেইন ডিটেইলস এর এখানে আমার সব আছে, যার যা প্রবলেম। যদি কোনো কারণে ইংরেজি জানবো না, কি লিখবে বাংলাতে? এখানে তো স্যার বাংলায় এখন স্যার কিছু ইয়ে নেই স্যার, এটা ইংরেজি ওয়েবসাইটটা ইংরেজি। ঠিক আছে বলো স্যার। এখানে যেমন ফর এক্সাম্পল এখন এটা আমরা ডামি করছি, যেন টেস্ট করলাম করে বাস, বা অন্য কিছু লিখলে মানে পুরো ডেসক্রিপশনটা লিখে দিলে স্যার রেজিস্টার কমপ্লেইন অপশন আছে স্যার। স্যার এই যে আপনার কমপ্লেইন রেজিস্টার হয়ে গেল, এটা হচ্ছে কমপ্লেইন নাম্বার। এই নাম্বার কোথায় আসবে? স্ক্রিনে আসবে এবং ফোনের যে জিরাতে করবে। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে একটা এসএমএস ও আসবে এই নম্বরে স্যার। ওই দেখো, তাইলে তুমি মনে করলে যে আমার কমপ্লেইনটা না ফোন রিসিভ করছে না, কিছু দরকার নেই, কমপ্লেইন হয়ে যাবে। টোটালটা করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এটি ছেলে মেয়েরা ছাড়া পারবো না রে ভাই, অনেকে কলেজে স্কুল কলেজের ছেলে। এই কমপ্লেইন নাম্বারটা আপনার চলে এলো, এর মানে আপনার কমপ্লেইনটা TSECL এর কাছে নথিভুক্ত হয়ে গেছে। এটা সামো, এটা ভেরি সিম্পল, যারা পারে ছেলে মেয়েরা বেশি ভালো পারে আমি দেখছি। এবার এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বিদ্যুৎ বন্ধু একটা, হ্যাঁ মোবাইলই তো, মোবাইলই তো করতে হবে। বিদ্যুৎ বন্ধু অ্যাপ। হ্যাঁ স্যার, মোবাইল আমি করেছি ইয়েতে সেকশনে গিয়েও মোবাইলও করা যায়। এটা মোবাইলে করা যায়, ল্যাপটপে করা যায়, কিন্তু এটা তো ওয়েবসাইট, TSECL ওয়েবসাইটও মোবাইলও তো ওয়েবসাইটে কমপ্লিট করা যায়। এটাই বলছি। বিদ্যুৎ বন্ধু অ্যাপটার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর, অ্যান্ড্রয়েড মোবাইলে কেমনে করবা বিদ্যুৎ বন্ধু? একটু সবাই মানে নজর চাইতেছি, কারণ আপনি এদিকে চলে আসেন, তাহলে সবাই দেখতে বিদ্যুৎ বন্ধু অ্যাপটা খুব গুরুত্বপূর্ণ। এটা
দাও, বলো 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 আস্তে আস্তে। বিদ্যুৎ বন্ধু অ্যাপ টিএসসিসিএল এর যে জানো তো জানো, এগুলো জানো তো, যারা জানো না তারা। কমপ্লেন নেওয়ার জন্য সেটা ডাউনলোড করতে গেলে অ্যান্ড্রয়েড মোবাইল যে প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর, সেটার থেকে, আদারওয়াইজ যদি আইওএস অপারেটিং সিস্টেম হয় তাহলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো অ্যান্ড্রয়েড থেকে যদি আমি একটু স্ক্রিনশটটা দেখাই, গেলাম আমি গুগল প্লে স্টোরে, তারপর গেলাম বিদ্যুৎ বন্ধু, যেহেতু আমি অলরেডি আগে থেকে সার্চ করে রাখা আছে, তো বিদ্যুৎ বন্ধুটা সার্চ করলাম, সঙ্গে সঙ্গে এরকম একটা আইকন চলে আসবে, কাইন্ডলি একটু নজর দিন, এরকম একটা বিদ্যুৎ বন্ধু আইকন চলে আসবে, সেটার সাথে ডাউনলোড লেখা থাকবে। যদি কেউ মোবাইলে ডাউনলোড না করা থাকে তাহলে ডাউনলোড লেখা থাকবে, যদি ডাউনলোড হয়ে যায় তাহলে জাস্ট ওপেন লেখা আসবে। তো আমি ওপেন করলাম, বিদ্যুৎ বন্ধুটা ওপেন করতেই তার হোম স্ক্রিনটা এরকম আসবে। তারপর নিচে একটু স্ক্রোল করলে এখানে দেখতে পারবেন কমপ্লেন্ট আছে, বিদ্যুৎ বন্ধুতে কমপ্লেন্ট আছে। কমপ্লেন্টে গিয়ে জাস্ট এখানে একটা লেখা আছে প্রথমে সিলেক্ট কমপ্লেন্ট টাইপ। তো সিলেক্ট কমপ্লেন্ট টাইপে তার মধ্যে আছে থেফট ইনফরমেশন, সার্ভিস লাইন রিলেটেড, নো কারেন্ট কমপ্লেন্ট, ট্রান্সফরমার বার্নড, সেফটি রিলেটেড, মিটার রিলেটেড, বিল রিলেটেড, অন ডোর কানেকশন রিকোয়েস্ট। অনেক রকম ক্যাটাগরি আছে। মনে করলাম আমার পাড়াতে এখন কারেন্ট নেই বা বাড়িতে কারেন্ট নেই, তাহলে কোনটা সিলেক্ট করতে হবে? নো কারেন্ট কমপ্লেন্ট সিলেক্ট করলাম। মানুষ এটাই চায়। সিলেক্ট করার পর আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে একটা দিতে হবে, দিলাম আমি 100112121 এটা আপনাদের এই নাম্বারটা কিন্তু আপনাদের প্রত্যেকের কনজিউমার আইডিটা, কনজিউমার আপনাদের প্রত্যেকের বিদ্যুতের যে বিল যায় বাড়িতে, এটার মধ্যে দেখবেন একটা কনজিউমার আইডি থাকে। কাইন্ডলি সবাই মোবাইলের মধ্যে এই কনজিউমার আইডিটা সেভ করে রাখিয়ে দিয়েন, কারণ যখনই আপনাদের বাড়িতে, ধরেন আপনি বাইরে আছেন, বাড়িতে নাই, আপনার বাড়ির থেকে কইছে যে পাওয়ার নাই বাড়িতে, আপনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধু অ্যাপে যায় কমপ্লেন আইডিটা দিলে আপনার ডিটেইলস আয় করবে, আপনি করে নিন। তারপরে আপনার এখানে নিচে আছে একটা ফোন নাম্বার দেওয়া, ওই এখানে ফোন নাম্বারটা ওই যে নম্বরটাতে কলটা আসবে বা মেসেজটা আসবে বা কমপ্লেনটা যখন শেষ হয়ে যাবে তার সাথে কমিউনিকেট করা হবে। তো আমি আমার নম্বরটাই দিলাম। তারপর রিমার্কসের মধ্যে গিয়ে, যেহেতু এখন আমরা একটা টেস্ট করছি, যেভাবে আগের প্রসিডিউরে দেখানো হয়েছে সেখানেও দেখালাম, জাস্ট টেস্ট লিখলাম, জাস্ট রেজিস্টার করলে একটু কাইন্ডলি নজর দিন, এরকম একটা প্রম্পট আসে, সবাই মোবাইলে আসবে যখন, জাস্ট দুটো স্টেপেই আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে গেছে, কলটা লগ হয়ে গেছে। 1912 তে যদি আমরা ফোন করি, দেখেন, এটাই দিব। দেখুন আমার কলটা লজ হওয়ার সাথে ফোনও চলে আসছে, দেখুন আমি রিসিভ করছি ফোনটা। হ্যালো, এই দেখ কমপ্লেন করেছিলাম আমি, সেক্রেটারি থেকে বলছি, সেখানে একটু কারেন্ট এখন চলে গেছে, সেই কারণে ফোন। অ্যাড্রেসটা বিধানসভা ভবন, অ্যাড্রেসটা হলো কি বিধানসভা ভবন। ঠিক আছে, আচ্ছা কেউই করে না বিদ্যুৎ। কলটা চলে এসছে, পাশাপাশি আমি আরেকটু দেখাচ্ছি, আমার কাছে একটা মেসেজও চলে এসছে, সব কমপ্লেনের মেসেজ যাবে, অনেকে পাই না, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি চলে যায়। দেখুন এখানে একটা মেসেজ আসছে, মেসেজটাতে কি লেখা আছে? ডিয়ার কনজিউমার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর কমপ্লেন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ আস উইথ কমপ্লেন্ট নাম্বার দিস অন আজকের ডেট 16/6/2024 মেসেজটাও আসলো, কলটাও আসলো, দুটোই আসবে একই সাথে। এই যে বলছো কলটা আসবে, বিদ্যুৎ বন্ধু এটা তো কলটা আসবে, কলটা তো 1912 থেকে বলেছে, 1912 থেকে, কিন্তু ও তো সাথে সাথে ওকে পাবে বিদ্যুৎ বন্ধু অ্যাপের লোকে 1912 সাথে কন্ট্যাক্ট করতে পারবে।
বিদ্যুৎ বন্ধুর একটা 1912 এর সাথে ইন্টিগ্রেট করা আছে। তাহলে তারা অন্যদের যখন এনগেজ পায় তা পাবে না? না, পাবে না। ওই, Continuous পাবে। এখানে কোনো এবার ওই যেটা তোমার প্রশ্ন যে এপে কোন সময় বিজি এবার এই জিনিসটা আমরা বোঝানো যায় প্লিজ। হাজারো লোক করতে পারে, এপে করলে হাজার না আরো বেশিও করতে হবে, তার দরকার। তাইলে আপনি এই যে জিনিসটা যত আমরা আজকে আমার অনুরোধ থাকবে যারা এখানে আজকে সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্লিজ এই বিদ্যুৎ তাহলে আপনারা এনগেজ কোনোদিন পাবেন না। তারপরেও যারা একটু লেখাপড়া কম জানে এর জন্য এই জন্য আমরা একটা নতুন নাম্বার ওপেন করে দিই, কিন্তু এটা সব কেউই আর এনগেজ পাবে না। ফোন পাচ্ছি না এই কথা হবে না। সবচেয়ে বেশি এই জিনিসটা এটা পারে, অনেকে পারে, আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু কম বাড়তেছে। এদের কি করে